আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী দলগুলিকে তাঁর সঙ্গে জোট বাঁধার জন্য এগিয়ে আসার যে আহ্বান জানিয়েছেন, কংগ্রেস ও বিজেপি তার সমালোচনায় সরব। বামেরা আগেই এই প্রস্তাবকে কটাক্ষ করেছে। 2019 ব্যাচের আইএএস আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের আইএএস অফিসার নবনীত মিত্তলকে মুখ্যমন্ত্রীর দপ্তরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দপ্তর বন্টন করবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নবান্নে গার্ড অফ অনার দেওয়া হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণা ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। এদিকে নতুন বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য 3 দিন বসছে মন্ত্রিসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতিম। রাজ্যপাল RN রবি তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল প্রশাসনিক বৈঠকে বসছেন। পরপর 3টি বৈঠকে তিনি যোগ দেবেন বলে খবর। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠক হবে। এরপর জেলা শাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নির্বাচনের জন্য গত 2 মাস স্থগিত থাকা প্রকল্পের কাজের অগ্রগতি এবং বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। এদিকে নবান্নে মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হাওড়া ও কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অজয় নাথ এবং হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী আজ নবান্ন চত্বর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পরে নবান্ন সভাঘরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকও করেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বেঙ্গালুরুতে আজ এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলায় বিজেপির সাফল্যের কাহিনী দলীয় কর্মীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। শ্রী মোদী বলেন, গত 10 বছরে দলীয় নেতাকর্মীরা যেভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন তারই ফল হলো এই জয়। सिर्फ 10 साल पहले यानी पिछले एक चुनाव के पहले बंगाल में हमारे सिर्फ 3 एमएलए थे। आज वहां 200 से भी अधिक विधायकों के साथ भारतीय जनता पार्टी की सरकार है। তৃণমূল কংগ্রেসের আমলে তপশিলি শংসাপত্র নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাঁকুড়ার রানীবাঁধের বিজেপি বিধায়ক ক্ষুদিরাম টুডু। পূর্ব বর্ধমানে জাহের থানায় আজ সকালে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাংবাদিকদের বলেন, রাজ্যে যেসব ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। যেসব আধিকারিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং বামপন্থী দলগুলিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এক মঞ্চ থেকে লড়াইয়ের যে বার্তা দিয়েছেন, বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা আজ সাংবাদিকদের বলেন, মমতা ব্যানার্জির সমর্থনে আর কোনো দলই এগিয়ে আসবে না, কারণ সকলেই জানেন তার নীতি হল হিংসা এবং ভয়ের পরিবেশ তৈরি। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও কটাক্ষ করে বলেছেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই মমতা ব্যানার্জির এই আবেদন। রাহুল গান্ধীকে ইন্ডি জোটের নেতা হিসেবে মেনে নিলেই তৃণমূল